নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম ইফ এলস কিভাবে লিখতে হয় এবং কোথায় অ্যাপ্লিকেশন হয়। আজ আমরা দেখব ইটারেটিভ স্টেটমেন্টস, তার মধ্যে দেখব ফর লুপ। আচ্ছা, তার আগে কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য, যেটা ইফ এলস দিয়েই হয়ে যাবে। তো এটা ইফ এলস দিয়ে আমি করতে বলবো। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড হাইয়েস্ট অফ 2 numbers, write a program to find highest of 3 numbers, and write a program to find lowest of 2 numbers and lowest of 3 numbers, and then write a program to take a single digit number from the keyboard and print in English word. মানে কিবোর্ডে আমি যদি 4 প্রেস করি তাহলে আউটপুটে আমি 4 দেখতে পাবো, কিবোর্ডে 5 প্রেস করলে আউটপুটে আমি 5 দেখতে পাবো, এইরকমভাবে। তো এই কটা প্রোগ্রাম তোমরা নিজে থেকে ট্রাই করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। আচ্ছা, এবার আমরা আসি ইটারেটিভ স্টেটমেন্টস। তো ইটারেটিভ স্টেটমেন্টসে সেটা কি বলেছিলাম, যে যদি আমরা কোনো একটা গ্রুপ অফ স্টেটমেন্টকে এক্সিকিউট করতে চাই অনেকবার, তাহলে আমরা ইটারেটিভ স্টেটমেন্টে যাব। মানে ধরো একটা লাইনকে আমরা 5 বার এক্সিকিউট করতে চাইছি, তাহলে সেটা কিভাবে করব, সেটাই ইটারেটিভ স্টেটমেন্টের মাধ্যমে। তো এর দুরকম টাইপ হয়, একটা ফর আর একটা হোয়াইল। তো আজ আমরা দেখব ফর লুপ। তো ফর লুপের ক্ষেত্রে if we want to execute some action for every element present in some sequence, then we should go for loop, যেখানে সিকোয়েন্স স্ট্রিং হতে পারে বা অন্য কোনো কালেকশন লিস্ট হতে পারে, আর যে বডি সেটা এক্সিকিউট করবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ওই সিকোয়েন্সে যা এলিমেন্ট আছে। তো সিনট্যাক্সটা কীভাবে লেখা হয়, ফর এক্স ইন সিকোয়েন্স, তারপর বডি। তো এখানে এবার আমরা এটা দেখব প্রোগ্রাম করে কিভাবে এটা হচ্ছে। তো এর জন্য আমরা ওপেন করব begin.py, edit it ideally। আচ্ছা, আমি একটা স্ট্রিং নেব। এখানে আমি একটা স্ট্রিং নিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং নিয়েছি। তো এবার আমি কি করতে চাইছি, স্ট্রিংয়ের প্রত্যেকটা লেটার আমি প্রিন্ট করাতে চাইছি। সেটা কিভাবে হয় আমি একবার প্রথমে লিখে দেখাই। ফর এক্স ইন এসটা স্ট্রিংয়ের নামটা আমি লিখলাম, মানে যে ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিংটা সেভ আছে সেটা আমি লিখলাম। তো এবার আমি কি লিখব, প্রিন্ট অফ এক্স। ঠিক আছে, এটা আমি রান করাই, তারপরে আমি বোঝাচ্ছি। এখানে দেখো কিভাবে প্রিন্ট হয়েছে, HELLOWORLD, হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে প্রিন্ট হয়েছে। তো এখানে দেখতে হবে, এখানে আমাদেরকে বুঝতে হবে এই এক্সটা কি। অ্যাকচুয়ালি ফর এক্স ইন এস, মানে এক্সটা একটা যেটা ভ্যারিয়েবল, যেটার নাম অন্য কিছু হতে পারে। আমি যদি এখানে ওয়াই দিই বা যা কিছু নাম দিতে পারি। তো এখানে এই যে এই এক্সটা অ্যাকচুয়ালি এক্সটা কী করছে, এক্সটা পয়েন্ট করছে প্রতিটা এলিমেন্ট সিকোয়েন্সের। এখানে যে স্ট্রিংটা নিয়েছি, স্ট্রিংটাতে কটা এলিমেন্ট আছে দেখো, এখানে 0th পজিশনে কে আছে, এইচ, 1 পজিশনে ই, এইভাবে এটা আছে। তো এখানে এই যে এক্স, এই প্রত্যেকটা এলিমেন্টকে পয়েন্ট করছে। আর প্রথমবার যখন ফর লুপটা রান হবে, প্রিন্ট কে হবে, এখানে আউটপুটে কি এসছে, আউটপুটে এসছে এইচ, প্রথমবার যখন রান করেছে। তারপর দ্বিতীয়বার যখন ঘুরেছে তখন
এই এক্স কাকে পয়েন্ট করছে, সেকেন্ড এলিমেন্টকে কে। তো তারপর প্রিন্ট কাকে করেছে, ই। এখানে দেখো, এখানে কি প্রিন্ট হয়েছে, এইভাবে প্রতিবার প্রিন্ট হয়ে গেছে। কত দূর প্রিন্ট হয়েছে, যত দূর না আমার এই স্ট্রিংটার লেন্থ শেষ হচ্ছে। তো এবার এখানে এখানে কি বলেছিলাম, আমি যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি। আমি একটা আরবিটারি লিখলাম কিছু। তো আমি যদি এটাকে এখন রান করাই, সেম অ্যান্সার আসছে, বোঝা গেল? তো এখানে দেখো এটা এইভাবে পরপর আসছে। আমরা যদি চাই এটাকে সিঙ্গেল লাইনে আনতে পারি হ্যালো ওয়ার্ল্ডের মতো, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রিন্ট যে ফাংশনটা আছে, এটা বাই ডিফল্ট একটা নিউ লাইন অপারেটর, বাই ডিফল্ট এখানে নিউ লাইন অপারেটর আছে। তাহলে আমরা যদি বাই ডিফল্ট এই নিউ লাইন অপারেটর না চাই, তাহলে এটা কীভাবে করতে পারি? বোঝা গেল? তো এখানে আমি কি করছি, এন্ড বাই ডিফল্ট এখানে নিউ লাইন অপারেটর আছে, নিউ লাইন অপারেটরটি স্ল্যাশ এন, কিন্তু আমি এখানে কি করছি, এন্ডে নাল দিচ্ছি, মানে কিছুই হবে না। তো তার জন্য এই যে নিউ লাইন অপারেটরটা রিপ্লেস হয়ে যাচ্ছে এই নাল দ্বারা। তো সেই জন্য আমরা এটা এক লাইনে পাচ্ছি। বোঝা গেল এখানে? আচ্ছা, আর একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাই। ফর এক্স ইন রেঞ্জ অফ 10 নিচ্ছি। তো এখানে আমি একটা মেসেজ প্রিন্ট করাতে চাইছি, প্রিন্ট হ্যালো। তো এখানে এই যে রেঞ্জটা কি, এই রেঞ্জ হলো একটা ডেটা টাইপ। তো রেঞ্জ 10 এই কথাটার অর্থ হলো এই যে ডেটা টাইপটা, এই যে রেঞ্জ ডেটা টাইপ, এর ভ্যালু ভ্যারি করবে 0 টু 9। মানে কি হচ্ছে, আমাকে এখানে যদি এটা n হয়, তার মানে 0 টু n-1। তো এখানে আমি কি লিখেছি, ফর এক্স ইন রেঞ্জ 10, তার মানে এই লুপটি কতবার ঘুরবে, 0 টু 9। তো আমি কতবার হ্যালো প্রিন্ট পাবো, 10 বার। এটা দেখি আমরা, দেখো এখানে পেয়েছি আমরা। তো এই যে রেঞ্জ ডেটা টাইপটা, এটা আমি আরও ভালোভাবে বলবো যখন আমরা এই রেঞ্জ ডেটা টাইপ ডিসকাস করব। আচ্ছা, এখানে যদি আমি এক্সের ভ্যালুটা দেখতে চাই, মানে আমি যে এখনই বললাম যে এই যে রেঞ্জ, এটার ভ্যালু ভ্যারি করে 0 টু 9। তো এই এটা যদি আমি দেখতে চাই, তাহলে কার ভ্যালু দেখতে হবে, এক্সের ভ্যালুটাকে দেখতে হবে, কারণ এক্সই পয়েন্ট করছে এই ভ্যালুগুলোর উপরে। প্রতিবার যখন লুপ রান করছে, পয়েন্টারটা চেঞ্জ হতে হতে যাচ্ছে। আমি যদি এখানে এক্স লিখি, তাহলে আমরা এই ভ্যালুগুলো পাবো। দেখো এখানে 0 টু 9 পেয়েছি আমরা। আচ্ছা, এটা যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমি আরও ভালোভাবে এটা এক্সপ্লেন করে দেখাচ্ছি। তো এখানে কি হচ্ছে, এই রেঞ্জের ভ্যালু 0
টু 9। হ্যাঁ, তাহলে এই যে এক্স যে ভ্যারিয়েবলটা আছে এ কী করছে, প্রতিবার পয়েন্টিং টু নেক্সট ভ্যালু। তার মানে কি, প্রথমবার যখন লুপটি রান করবে তখন এক্স কাকে পয়েন্ট করবে। আচ্ছা, আমি ভ্যালুগুলো লিখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, তো প্রথমবার যখন লুপ রান করবে তখন এক্স কাকে পয়েন্ট করছে, 0-কে। তার মানে প্রথমবারের জন্য কত প্রিন্ট হবে, আউটপুটে প্রিন্ট হবে 0। তার পরের বার যখন লুপ রান করবে এক্স কাকে পয়েন্ট করবে, 1-কে। এক্স একে তখন আর পয়েন্ট করবে না, তখন আবার প্রিন্ট হবে কত, 1। তারপরে আবার কাকে পয়েন্ট করবে, 2-কে। তখন যখন আমি এক্স এখানে প্রিন্ট করাচ্ছি তখন আবার প্রিন্ট হবে 2। তারপরে আবার কাকে পয়েন্ট করবে, 3-কে। তখন 2-কে আর পয়েন্ট করছে না, 3-র জন্য তাহলে আর প্রিন্ট কত হবে, 3। এইভাবেই চলতে থাকবে। তো এইভাবে চলতে 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 যখন 9-কে পয়েন্ট করবে লাস্ট কত প্রিন্ট হবে, লাস্ট 9 প্রিন্ট হবে। তারপর এখানে আর কোনো এলিমেন্ট নেই, সেজন্য আর কাউকে পয়েন্ট করতে পারছে না। তারপর এই লুপের কাজ শেষ হবে, এই লুপ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা বোঝা গেল। তো আমরা আর একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখতে পারি। আর একটা এক্সাম্পল কী নিতে পারি, যে অড নাম্বার আমরা ডিসপ্লে করব 0 to 20। 0 to 20 যে অড নাম্বার আছে সেইগুলো ডিসপ্লে করব। তো এখানে তার আগে একটা জিনিস আমি বুঝিয়ে নিই। আচ্ছা, তো অড নাম্বার কাকে বলবো, একটা এক্সাম্পল হিসেবে নেওয়া যায় অড নাম্বার কত, 7। তো কোনো অড নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ থাকবে। মানে সেটা যদি কোনো ইভেন নাম্বার হয়, আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 0। তার মানে আমি যদি 7-কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে ভাগশেষ 1 থাকছে, রিমাইন্ডার 1। তো রিমাইন্ডার এখানে 1, তার মানে আমরা একটা অপারেটর শিখেছিলাম, মডিউলার অপারেটর। মডিউলার অপারেটর কি, মানে একটা কোনো নাম্বার আমরা ধরে নিচ্ছি, সাপোজ একটা নাম্বার আছে এক্স, এক্স মডিউলার ডিভিশন যদি ওয়াই হয় তাহলে আমরা এটা কি চেক করবে, মডিউলার ডিভিশন মানে তার ভাগশেষটা কত। তো এখানে কোনো নাম্বারের যদি ভাগশেষ চেক করতে হয় তাহলে আমরা কি এখানে 2 দিয়ে ভাগ করে দেখছি। তাহলে কোনো নাম্বার যদি এক্স হয়, এক্স মডিউলার ডিভিশন 2, আমরা এইভাবে চেক করব। তো এই মডিউলার ডিভিশন 2 যদি 0 না হয় তাহলে সেটা অড নাম্বার, মানে নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 সাইন, নট ইকুয়াল টু সাইন। তো যদি কোনো সংখ্যার মডিউলার ডিভিশন 2 নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সংখ্যাটি অড নাম্বার। ম্যাথমেটিক্সটা এখানে বোঝা গেল। এবার এটা আমরা প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করব। চলো, তো এখানে আমরা কি বলেছি, 0 to 20। তাহলে 0 to 20 চলতে গেলে রেঞ্জে কত দিতে হবে আমাকে, রেঞ্জ এখানে 21, মানে 0 to 20 হবে, মানে 0 to n-1 যেটা বলেছিলাম। তো এখানে রেঞ্জ 21। আর আমি এখানে কি চেক করব, এই এক্সই তো নাম্বারটা হোল্ড করছে প্রতিবার। তাহলে আমি এখানে চেক করব এক্স মডিউলার ডিভিশন 2 নট ইকুয়ালস টু 0।
এটা চেক করব। তাহলে এটা চেক করার জন্য আমাকে কি স্টেটমেন্ট দিতে হবে? ইফ ইফ যদি এটা হয় তাহলে একটা মেসেজ লিখি, odd number x। বোঝা গেল এখানে? তো এবার যদি আমি এটাকে রান করাই তাহলে আমি কি পাবো? দেখো 0 to 21 অবধি, 0 to 20 অবধি যতগুলো অড নাম্বার আছে আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 9 11 13 15 17 19। বাদ গেলে বাদ গেছে কিছু কিছু বাদ যায়নি। এবার আমরা যদি ইভেন নাম্বার চেক করতে চাই, এখানে একটু ছোট্ট চেঞ্জ হবে। তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে? যেটা ভাগশেষ সেটা 0 হবে। তাহলে এটা ইভেন নাম্বার হবে। তাহলে এটা ইভেন নাম্বার কোনগুলো দেখা যাক। 2 4 6 8 10 12 14 16 18 20 বোঝা গেছে? তো বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর এটা আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।